এটা তার ফিজিক্যাল স্টোর বিজনেস ছিল, তাই তার শপ রেন্ট, এমপ্লয়ীদের স্যালারি আর অ্যাডভার্টাইজমেন্ট কস্ট এগুলো দিতে দিতে তার বিজনেসটি একটা সময় লস প্রজেক্টে চলে যায়। সে বিজনেসে এতটাই বিজি ছিল, তার কাছে যত টাকাই আসতে থাকতো তিনি সব টাকাই তার বিজনেসে ইনভেস্ট করে দিতেন। সেজন্য তিনি তার হাউস রেন্ট না দিতে পেরে সে তার বন্ধুর বাসায় থাকতেন। আর সেই সময় সে প্রচন্ড ডিপ্রেশনে চলে গিয়েছিল। সে বসে বসে সারাদিন এটাই ভাবতে শুরু করলো সে আসলে এখন কি করবে। পরবর্তীতে তিনি চিন্তা করে দেখলেন তার এমন একটা ওয়ে বের করতে হবে যেই জায়গায় তার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট তো হবে ঠিকই, কিন্তু সেটির জন্য তার কোনো কস্ট দিতে হবে না। পাশাপাশি তার যেন কোনো স্টোর না থাকে, তাহলে স্টোরের ভাড়াও দিতে হবে না, পাশাপাশি স্টোর না থাকলে এমপ্লয়ীদের স্যালারিও দিতে হবে না। সো এই চিন্তা করে সে ভাবলো আমি অনলাইনে একটা পডকাস্ট শুরু করি, এবং যেই চিন্তা সেই কাজ। তিনি ফ্রিডম ফাস্টল্যান্ড পডকাস্ট নামে একটি পডকাস্ট শুরু করেন। এই পডকাস্টে বড় বড় বিজনেসম্যান আসতো, তারা এসে তাদের স্টোরি এবং নলেজগুলো শেয়ার করতো এখানে। এই পডকাস্টটি করতে করতে রায়ান একটা সময় তিনি চিন্তা করলেন তার প্রোডাক্ট ফিজিক্যাল স্টোর নয়, অনলাইনে সেল করলেই ভালো হয় এবং অনলাইনে তার কোনো স্টোরের ভাড়া দিতে হবে না। পরবর্তীতে তিনি জেন অ্যাক্টিভ স্পোর্টসের সকল প্রোডাক্ট অ্যামাজনে লঞ্চ করেন। পাশাপাশি তার পডকাস্টেও তার প্রোডাক্টগুলো প্রমোট হতে থাকে এবং এভাবে করে তার সেই লস বিজনেসটি লাভ বিজনেসে পরিণত হয়ে যায়। পরবর্তীতে এই বিজনেসটির খুব ভালো অবস্থা দেখে অন্য একটি প্রাইভেট কোম্পানি $1 মিলিয়ন দিয়ে তার কাছ থেকে এই বিজনেসটি কিনে নেয়